আর খেও না দেববাবু, অনেক খেয়েছো তুমি, আর খাবে না। কিন্তু আমার যে এখনো জ্ঞান বাকি আছে চন্দ্র। আমার কথাটা একটিবার শোনো, তুমি আর খাবে না। একটা সমস্যা আছে, আমার জ্ঞান এখনো বাকি আছে, বললাম না। আমার জ্ঞান যদি থাকে তাহলে আমি তোমার মুখের দিকে ভালো করে তাকাতে পারবো না, তোমায় ছুতে পারবো না। তাই আমি সব কিছু ভুলে যেতে আরো খানিকটা খেতে চাই। কেন কেন তুমি আমার জন্য নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? দেখো, আমার মনে সেই জোর নেই যে আমি তোমাকে এখানে আসতে মানা করব। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। তুমি নিজে এতটা কষ্ট আছে, আমার জন্য তুমি নতুন করে কোনো কষ্ট পাও আমি চাই না গো। তোমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু এসে যায়, কিছু এসে যায়। আসলে কতগুলো মানুষ থাকে যারা বেঁচেই থাকে কষ্ট পাওয়ার জন্য। ধরে নাও, কিন্তু ধরে নাও আমি তাদেরই একজন। আমার চোখের সামনে তোমাকে আমি শেষ হয়ে যেতে দিতে পারি না দেববাবু। কেন নিজেকে এভাবে শেষ করছো? অনেক হয়েছে না, বলছিলাম যে অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি কি চাই বলো তো? আমি চাই এরপরে কেউ আমাকে ক্ষয় করার আগে, ক্ষয় বুঝো, ক্ষয় করার আগে আমি নিজে বিক্ষত করি। কেন কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? তোমার সব কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, সব দুঃখ তুমি আমাকে দিয়ে দাও। আমার দুঃখের ভাড়াটা অনেকটা বড়। তাই আমাকে দুঃখ দিয়ে তুমি যদি ভালো থাকতে পারো তাহলেই আমি সুখী দেববাবু। সেও একই কথা বলেছিল, কিন্তু কি করলো আমাকে এক গাদা স্মৃতি, স্বপ্ন এগুলো দিয়ে আমাকে একলা করে পালিয়ে চলে গেল। অদ্ভুত ব্যাপার, ফিরলই না। আসলে আজকালকার দুনিয়াতে না চন্দ্র, কেউ কথা রাখে না। অনেক কথা থেকে যায় দেববাবু, অনেক কথা থেকে যায়। জানি পারো খুব ভালো আছে, ও সবাইকে খুব ভালো রেখেছে। ওর শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো আছে। আমি শুধু এখানে বসে এক গাদা স্মৃতি নিয়ে আজও ওকে খুঁজে বেড়াচ্ছি, আজও খুঁজে চলেছি। এটা একটা অদ্ভুত লড়াই, বেঁচে থাকার লড়াই না, এটা হচ্ছে নিজেকে শেষ করে দেওয়ার একটা লড়াই। তোমার এই পারো আমি জানি না, তবে তাকে খুব হিংসে হচ্ছে। আজকে জানো, আজকে কষ্টটাকে না অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছি। আর এখন আমি কষ্টটাকে আরেকটু কাছ থেকে দেখতেছি, কষ্টটাকে আরো অনেকটা কাছ থেকে দেখতে চাই।
পারো, তুই এসছিস, অনেক দেরি করে ফেললি জানিস তো। আমি না অনেক অপেক্ষা করেছিলাম। বলছি কি, মাথায় মাথায় একটু হাত রাখবি? তুই এখন আর আমার কথা শুনিস না, এতক্ষণ কেউ অপেক্ষা করে। তুই অনেক বড় হয়ে গেছিস। আমি তোমার এই ক্ষত বিক্ষত মনে যে সে পুরো জায়গাটা জুড়ে আছে, আজ তাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। এসো এসো বাবা, তোমার জামাই এসেছে। এসো বাবা, এসো। তারপর কেমন আছো? এই চলে যাচ্ছে, সবই আপনাদের আশীর্বাদ। আমার নতুন মা। থাক থাক, হ্যাঁ, ওনার কথা তো শুনেছি। আহ, এই রূপ সামলানো কি ওই বুড়োর কম্য? না, আমাকেই দেখছি কিছু করতে হবে। বাহ, মৃদুল, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, না মানে তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একদমই অসুবিধা হয়নি। চলো, বাবা এখন বিশ্রাম নিক, আমাদের ঘরে চলো, কাল কথা বলবে, কেমন? সে কি, তা হয় নাকি? এতদিন পর এলাম, ওনার সাথে একটু কথা বলবো না? তাছাড়া ওনার সাথে তো কোনোদিনও সেভাবে... তবে যশো, বলছিলাম তোমার মা কিন্তু দেখছি তোমার চেয়েও... যশো, আমি বলছিলাম কি, উনি এতটা পথ এসছেন, উনি বরং বিশ্রাম নিক। আমি আমাদের সবার রাতের খাবার ব্যবস্থাটা করি, কেমন? আহ, কি রূপ! কি? হ্যাঁ? বলছিলাম তোমার ভারী সুন্দর দেখাচ্ছে আজ। কি যে বলো না, বাবা আছে না? চলো চলো, আমাদের ঘরে চলো। চলো, তোমার মা হয়তো এতক্ষণে... বাবা, আমরা আমাদের ঘরে যাই, তুমি বিশ্রাম নাও। চলো, আসি। পারো, পারো, এসছিস? এমন ভাবে যে তোমার মন জুড়ে আছে, তাকে তুমি কাছে পেলে না দেববাবু। জানিস পারো, আমার এইখানটায় না খুব কষ্ট হচ্ছে জানিস। আমার তো তোমাকে স্পর্শ করার কোনো অধিকার নেই, তো আজকে যদি তোমার একটু হলেও দুঃখ ভোলাতে পারতাম। বিশেষ করে আমি না এরকম জীবন চাইনি, আমি এরকম জীবন চাইনি। কি 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 যে হয়ে গেল
তুই সেই এলি, আর একটু আগে আসতে পারলি না? আমাকে এত কষ্ট দিয়ে এলি। হ্যাঁ, তুমি নিজেতে ফিরলে কষ্ট পাও, হারিয়ে গেলে কষ্ট পাও। তোমার মতো একটা সুন্দর মানুষের বুকে এত কষ্ট জমে আছে। তুই যেদিন শালসোনাপুর ছেড়ে চলে গেলি না, জানিস আমি লুকিয়ে লুকিয়ে তোকে দেখেছিলাম। আমার ইচ্ছে করছিল তোর তোর সামনে যেতে, আমি যাইনি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছিল তোকে গিয়ে বলি, জানিস তোকে তোকে খুব সুন্দর লাগছে। কে যেন একটা আমায় আটকে দিল। কে বলতো? আমার অভিমান না, না আমার ভালোবাসা। কেউ তোমাকে আটকায়নি রে বাবু, তোমার পারো তোমার কাছেই আছে। তার জন্যই তো অন্য কেউ তোমার জীবনে আসতে পারছে। আয় না, আয় কাছে, আয় না। ডাকছো দেববাবু? আসবি? আয় না, আয়। জানিস পারো, তুই আজকে জমিদার গৃহিণী। তোকে তোকে বংশ নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তুই সবাইকে হারিয়ে দিয়েছিস। তবে কি জানিস, আমাদের ভালোবাসাটা না কোথায় হারিয়ে গেছে। কোথায় না দেববাবু, তোমাদের ভালোবাসা হারায়নি। আমি এত কিছু বুঝি না জানো, তবে তোমাকে এটা বলতে পারি, ভালোবাসা হারিয়ে যায় না, সত্যিকারের ভালোবাসা বারবার ফিরে আসে। জানিস পারো, আমি না কাল সোনাপুরে ফিরে যাই। আমার গ্রাম, আমার বাড়ি, আমার পরিবেশ, ওরা আর আমাকে টানে না, জানিস। আমার স্বপ্ন, আমার আমার ভবিষ্যৎ, আমার ইচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। দেববাবু, দেববাবু, হ্যাঁ, তুমি তুমি কি 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 করে এলে? তুমি কেন পারো কই? পারো কই? পারো পারো আসেনি? পারো পারো কোথায়? হ্যাঁ, পারোর কি হয়েছে আমি জানি না, তবে এটা বুঝতে পারছি, বাস্তবে পারো তোমার থেকে অনেক দূরে। পারোকে যে তুমি খুব ভালোবাসো দেববাবু, কিন্তু তোমার থেকে দূরে থাকে এমন শান্তি তার নেই। আমি তাকে চিনতে পারছি দেববাবু। সরে যাও, সরে যাও। তুই কি ভেবেছো এইভাবে কাছে আসা যায়? না দেববাবু, আমি জানি এভাবে কাছে আসা যায় না। আমাদের ভালোবাসা সব মেকি তো, আমি জানি এভাবে কাছে আসা যায় না। কোনোদিন কেউ বুঝলো না জানো,
আমাদেরও মন বলে একটা ব্যাপার আছে, কেউ বুঝলো না। ভালোবাসা কখনো কখনো মেকি হয় না চন্দ্র। মেকি হলে তো সেটা ভালোবাসাই না। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমারও একটা অতীত আছে তাই না? অতীত? আমার অতীত? কি যেন দেববাবু, সবাই আমাদের বর্তমানটাকে নিয়ে না খুব বেশি নাড়াচাড়া করে। কেউ কোনোদিন অতীতের কথা জানতেই চাইল না। এই প্রথম কেউ আমার অতীতের কথা জানতে চায়। আমি আর এখন অতীত নিয়ে ভাবি না। কি হবে ভেবে, যত আমি অতীত নিয়ে ভাববো তত আমি দুঃখ পাবো, তত আমি কষ্ট পাবো। আমি দুঃখ পেতে চাই না। আর হ্যাঁ, এখন তো আমি তোমার কাছে বাধা।